নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় রব্বুল আলামিন জমিনের মধ্যে পয়গম্বর বানায় দিল, বলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার জাতির কাছে গিয়া পৌঁছিয়া তুমি দিনের মাত কথা শুনাই দিও, ওই এক আল্লাহর ইবাদত বندگی করিয়া নিতা, আর তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা পয়গম্বর বানিয়ে নিতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় দুই দিন নয় 950 বছর পর্যন্ত জমিনের মধ্যে তার উম্মত হলের দিনের দাওয়াত দিয়া দিলা। 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়া দিলা, তার উম্মত হলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনল না। কিতাবের মধ্যে লেখছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় কিয়ামতের ময়দানের মধ্যে উঠিবা গিয়া, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হন কিয়ামতের ময়দানে যেই সময় উঠিবা, রব্বুল আলামিন তারা কইবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল জমিনের মধ্যে তোমরা পথভ্রষ্ট হইছিলে, তোমরা গুমরাহ হইছিলে, তোমার কাছে কোনো পয়গম্বর পাঠাইছি না নি? সারা উম্মতে হল উঠিয়া কইবে না না, আমরার কাছে কোনো পয়গম্বর পাঠানি হইছে না, আমরার কাছে কোনো নবী পাঠানি হইছে না, মিথ্যা মাত মাতিবা। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে পৌঁছাইব, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার তারার কাছে নবী বানায়া পাঠাইছিলাম নি, একটাবার জবাব দিয়া দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা রব্বুল আলামিন আয় আল্লাহ, তুমি আমার জাতির আমার উম্মতগুলোর কাছে আমার নবী বানায়া পাঠাইছিলা, আমি একদিন নাই দুই দিন নাই 950 বছর পর্যন্ত আমার উম্মতগুলোর দিনের দাওয়াত দিলাম, এর বাদে আমার উম্মতগুলো আমি নবীর মানছন না, তুমি আল্লাহর জমিনের মধ্যে মানছন না। এই কারণে রব্বুল আলামিন আমার উম্মতগুলো তুমি রব্বুল আলামিনে জমিনের মধ্যে তুফান নামক গজব দিয়ে ধ্বংস করছো, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আসলা, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানের মধ্যে তার উম্মতগুলো যে সময় নেওয়া হইব, ও উম্মত হলে সারা কইবা সারা তো পথভ্রষ্ট গুমরা, এরা কইবা না না আমরা এমন দিনের মাত কথা শুনছি না, দিনের মাত কথা আমরা খানোর মধ্যে পৌঁছিছে না, কারণ হয়তো হলো গিয়া আমরার কাছে কোনো নবী পাঠানি হইছে না। মাত পেতে গেছিনি ও যেই সময় তারা ইনকার করবা না করবা, ও রব্বুল আলামিনে লগের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে পৌঁছাইব গিয়া, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামটা কইবা বলে তোমার সাক্ষী আনো, আর তার উম্মত হলো কইবা তোমার সাক্ষী আনো। এখন তো তুমি জানি করা উম্মত হলে তোমার কাছে কোনো পয়গম্বর পাঠানি হয়েছে না, তুমি জানি কোনো দিনের মাত কথা শুনছো না, তুমি জানি তো না করতা। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন না না আল্লাহ, তুমি তো আমার পয়গম্বর বানায় পাঠাইছো, আর আমি তারা দিনের দাওয়াত শোনাইছি কিন্তু তারা মানছে না, তারা মানছে না। ও রব্বুল আলামিন খবর ঠিক আছে, এখন তোমাতান সাক্ষী আনো, সাক্ষী না হলে তো হইতো না। কাফির হলো সাক্ষী আর কাবিল কবুল হইব নি, মত হইব নি, কোন চান কোনো সময় হইতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার পয়গম্বর বানায় পাঠাইছো, আর আমি 950 বছর পর্যন্ত আমার উম্মতগুলোর জন্য দাওয়াত দিছি, আল্লাহ আল্লাহ আমার সাক্ষী হয়ে থাকলো গিয়া আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির আখেরি সমস্ত উম্মত হল সুবহানাল্লাহ। আজকে আমরা স্তর, আমরার মর্যাদা, আমরার রুতবা কতটুকু আগুয়াই, কিন্তু আমরা বুঝতাম পারিয়ান না। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া ও কারণে আনছি, আমরার মর্যাদা, আমরার স্তর, আমরার কতটুকু দরজা বুলন এখানে আমরা বুঝতে পারি না। কিয়ামতের ময়দানের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে তোমার সাক্ষী আনো, যেন তুমি তারা দিনের দাওয়াত দিছো বলিয়া, আর তোমার পয়গম্বর বানায় পাঠাই দিছি বলিয়া, তারা দিনের দাওয়াত দিছো বলিয়া তোমার সাক্ষী আনো, সাক্ষী না হলে তো হইতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে রব্বুল আলামিন আমার পয়গম্বর বানায় পাঠাইছো, আমার সাক্ষী হতে হলো গিয়া আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোটা আতান উম্মত হল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা না নি? সুবহানাল্লাহ। কারণ এটা হলো গিয়া আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফে অবতীর্ণ করছেন, আর কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন সূরা নূহ কইয়া একটা সূরারে অবতীর্ণ করছে, সুবহানাল্লাহ। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মত হলে দিনের দাওয়াত দিছেন,
আর কতদিন পর্যন্ত দিছেন তান উম্মত হলে দিনের দাওয়াতে কবুল করছে না। এই সমস্ত ওয়াকা কোরআন শরীফের মধ্যে আছে, যে কোরআন শরীফ রব্বুল আলামিনে আমরার নবীর উপরে অবতীর্ণ করছে, আমরার নবী আমরার তালিম দিয়ে দিয়েছেন, আমরা শিক্ষা দিয়ে দিয়েছেন, আমরাও পাইছি। এই কারণে কাল কিয়ামতের দিন আমরা স্তর কতটুকু বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী আমরা দিতাম। সুবহানাল্লাহ। আজকে দুষ্ট হল বুজুর্গ হল, আজকে আমরা তাহলে এমন এক জাতি, যে জাতি অত ইজ্জত সম্মানওয়ালা, আজকে আমরা ইজ্জত আমরা সম্মান আমরা বজায় রাখতাম পারি না। মাত্র দেখেছেন আজকে মুসলমান, যে মুসলমান দিন ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে এরা শান্তি পাইত, কিন্তু এরা জমিনের মধ্যে শান্তি পায় না। আজকে মুসলমানের সিতম, মুসলমানের জুলুম অত্যাচার, মুসলমানের মুসিবত। কারণ কিটা বলে মুসলমান আজকে নামে মুসলমান, কামে ফিল্টারের মধ্যে মুসলমানই পাওয়া যায় না। একদিকে মুসলমানই পাওয়া যায় বলে কোন দিকে বলে আমি তো মুসলমান, মুসলমান সাইনবোর্ড টাঙ্গাইয়া আমি ধর্ণা দেয় আমি মুসলমান, কিন্তু আমার খাম যেটা আছে কর্মগুলো মুসলমানই পাওয়া যায় না। মাত বুঝে গেছেন তো আল্লাহর বন্দেগে এখন নবীর উম্মতের দল। আজকে আমি মুসলমান, কোরআন ও বিধান মানতাম, নবীর হুকুমগুলো মানিয়ে নিতাম। আজকে কোরআন ও বিধান মানতাম পারি না। আজকে কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আখির উম্মতকে জানাই দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও নবীজি আপনি জানাই দেন, আপনার আখির উম্মতকে জানাই দেন, তারা সর্বদা তারা বাড়ির মধ্যে রইতো, অন্য বাড়ির মধ্যে কোনো সময় প্রবেশ করতো না। অন্য বাড়ির মধ্যে গিয়ে যদি প্রবেশ করে ফিতনার ফসাদে বাড়াই দিব। আজকে হাজার হাজার যুবক হল পাওয়া যায়, হাজার হাজার মানুষ হল পাওয়া যায়। আজকে তার বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া রাত্রেবেলা হ্যাঁ বাড়ির মধ্যে রইতো, বাড়ির মধ্যে ছাড়িয়া হ্যাঁ তার বন্ধুর বাড়ির মধ্যে লেগা বাড়ির মধ্যে সারাটা রাত অতিবাহিত করিয়া নেয়। এলাকান আপনি করবা না, আমি করতাম না, কারণ দাঁড়ি বাড়ির মধ্যে রইতা, অন্য বাড়ির মধ্যে আপনি হামাইবার কোনো পারমিশন নাই। ঠিক না? এখান দিয়ে মতলব এটা হলো গিয়া লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আজকে হয়ে গেছে গিয়া আমরা আড্ডা ইয়ারকির জমানা। আজকে আমি আমার বাড়ির মধ্যে না তাকিয়া আমি যাই গিয়ে রাত্রেবেলা আমার বন্ধুর বাড়ির মধ্যে, আমার বাড়ির মধ্যে না তাকিয়া যাই গিয়ে আমার লগের ক্লাসমেট একজনের বাড়ির মধ্যে, আমার বাড়ির মধ্যে না তাকিয়া যাই গিয়ে আরেকজনের বাড়ির মধ্যে গিয়া, ওই দিন আরেকজনের বাড়ির মধ্যে আপনার বাড়িঘর ছাড়িয়া আপনি আরেকজনের বাড়ির মধ্যে গিয়ে হামান গিয়া হগরের লাগে আপনার অত সম্পর্ক, অত রিলেশন, আপনার ঘরের মধ্যে আপনার ওয়াইফের লাগে অত সম্পর্ক নাই, আপনার পরিবার লাগে অত সম্পর্ক নাই, আপনার বন্ধু বান্ধবের ঘরের পরিবার তার ওয়াইফের লাগে আপনার এমন সম্পর্ক, গিয়া চা না খাইলে আপনি আইতে পারেন না, সুপারি না খাইলে আপনি আইতে পারেন না। এই সম্পর্ক থেকে গিয়া ফিতনা বাড়ে না কমে? খুঁজছেন ফিতনা বাড়ে। এই কারণে আল্লাহ জানাই দিতে, নবী তুমি জানাই দে তোমার আগের উম্মত করে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তারা তারার বাড়িঘর ছাড়া অন্য বাড়ির মধ্যে ওপেন হামাইতে পারতো না, ওপেন হামাইতে পারতো না। আজকে আমি আমার বন্ধুর বাড়ির মধ্যে গেলাম, একবার প্রথম গেট থেকে গিয়া দরজার মধ্যে হামাইয়া অগর মারিয়া হগর মারিয়া হগর মারিয়া পাক করে গিয়ে ফুসি যায়। ঠিক আছে নি মাত? ফিতনা ফসাদ বাড়েন না বাড়ে না? বাড়ে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দেন, তারা নিজের বাড়িঘর ছাড়িয়া অন্য বাড়িঘরের মধ্যে হামাইতে পারতো না, যত সময় পর্যন্ত অন্য বাড়িতে পারমিশন পাইতো না। একজন মানুষে যদি পারমিশন দেয় না, আপনি আরেকজন মানুষের বাড়ির মধ্যে হামাইতে পারতা না। আপনি যদি পারমিশন চান তখন আমি আপনি হামাইতে পারবা। এলাকান আপনি আপনার বাড়ি ছাড়িয়া অন্য বাড়ির মধ্যে যদি আপনি গিয়া প্রবেশ করো, পারমিশন পাইলে আপনি প্রবেশ করবা। আর পারমিশন যদি পাইন না, কোনো মানুষ যদি পাইন না, তখন আপনি পারমিশন পাইলে আপনি সালাম জানাইবা। আর কোনো মানুষের বাড়ির মধ্যে যদি আপনি খামের কারণে যান, কোনো খামর কারণে যান, গিয়া এই সময় পরনা পাইতা না, বাড়ির গেটের মধ্যে গিয়া আসসালামু আলাইকুম জানাই দিবা। এই সালামের যদি ঘর থেকে উত্তর হয়, বলে কে আপনি? বলে আমি তো ফলানা মানুষ আইছি, এই ঘরের বাইর লাগে আমার কিছু সম্পর্ক আছে, কোনো খামর কারণে আমি কোনো খামর কারণে আইছি, টান লাগাল পাওয়ার কারণে আইছি। এইরকম ভাবে পারমিশন চাই আপনি প্রবেশ কর, পারমিশন না পাইলে আপনি প্রবেশ করবা না। আমরা একটা অভ্যাস হয়ে গেছি যে স্যার বাড়ির মধ্যে হামাই দেয় গিয়া, হামাইয়া ফোন খরি 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 গিয়া তার গরবিতে পাক গরব পর্যন্ত পৌঁছে যায়। মাত পেতে গেছেন
অর্থাৎ থেকে ফিতনা, অর্থাৎ থেকে ফসাদ, অর্থাৎ থেকে সমস্ত ফিতনা বালা মুসিবত আয়। ঠিক আছে নিমাজ বন্ধুর বাড়িতে আপনি গেলা, বন্ধুর বাড়িতে গিয়া আপনি বন্ধু তুইয়া বন্ধু বিলে গফর আরম্ভ করে দিলা, চা খাইতরা সুপারি খাইতরা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 7 দিন পরে এমন সম্পর্ক লাগাইছি এই বন্ধুর বিবির লাগে, এই বন্ধুর ওয়াইফের লাগে 3টা 2টা হরুতা তুইয়া এই বন্ধুর বান্ধবীর আমি পলাইয়া যাই গীতা। ঠিক আছে নিমাজ এই কারণে শরীয়ত হইছে আপনি আপনার বাড়ি ছাড়িয়া অন্য বাড়ির মধ্যে হামাইয়া, অন্য বাড়ির মধ্যে হামাইয়া আপনি প্রবেশ করবা না, বাড়ির মধ্যে হামাইবা না, অন্য বাড়ির মধ্যে হামাইয়া আপনি আড্ডায় আর কি মারবা না। কিছু সমস্ত মানুষ সকল পাওয়া যায় নিজের বাড়িঘর তৈয়া অন্য বাড়ির মধ্যে হামাইয়া মাত বুঝে গেছেন, দুষ্ট হল বুজুর্গ হল। এই কারণে নিজের বাড়ির মধ্যে থাকবা, অন্য বাড়ির মধ্যে কি হামাইয়া আপনি আড্ডায় আর কি মারবা না। বাড়ির মধ্যে কোনো প্রয়োজন হয় খেরো লাগাল ভাইটা আপনি যাইবা আসসালামু আলাইকুম, জি ভাই সাহেব বাড়িতে আসুননি, বা ঠাকুরজি বাড়িতে আসুননি, এইরকমভাবে সালাম দিয়া আপনি যদি পারমিশন যা পায় তখন আপনি বাড়ির মধ্যে হামায়। আজকে ফিতনা ফসাদ বাড়ি খানতে গিয়া দেখা যায় ফলনার ফড়ি গেছে গিয়া আরেক বেটার লাগে, হি বেটা 3 হরুতা আর তাই বেটি 3 হরুতা, ও 3 হরুতার মা আর 3 হরুতার বাহর লাগে ভাগিয়ে গেছে। এই সমস্ত জিনিস কিতার লাগি হয় বলে আমার সম্পর্কের কারণে। আগে মোবাইলের কথা কইছে, এই মোবাইলের কারণে সমাজ অধঃপতনে গেছে। আজকে মোবাইলের কারণে দেখা যায় অনেক পরিবারের ফ্যামিলি সকলের মধ্যে কোনো শান্তি নাই, কারণ হরুতা মরুতা বাড়ির মধ্যে খান্দন বলে কোন কারণে বলে মা নাই ঘরের মধ্যে, মা গেছেন গিয়ে আরো দিন বাবা লইয়া। ঠিক আছে নিমাত দুষ্টকল বুজুর্গ হল আমরা রব্বুল আলামিনে বেশি বেশি করে নেক আমালগুলা করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনের মধ্যে মুসলমান আমরা জাতি, আজকে মুসলমান জাতির বিভিন্ন রকমের মাসাইবাত হলাইব, বিভিন্ন রকমের পরীক্ষা হলাইব। এটা পরীক্ষার আমরা বরদাস্ত করিয়া যাইতাম আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নিতাম, আমার মা বইনগুলোর পর্দাশীল বানাইতাম, আমরা সারা আমার নমাজি বনতাম, হারাম রুজি রোজগার করিয়া খাইতাম, জমিনের মধ্যে কোনোদিন মানুষের সাতাইতাম না, জমিনের মধ্যে কোনোদিন মানুষের কষ্ট দিতাম না, এমনভাবে চলতাম আলিফের মতন চলতাম। খার লাগান আলিফের মতন চলতাম, মাত বুঝে গেছি আলিফের মতন যদি আমরা চলতাম পারি, এই জমানারে যদি সহজ হইয়া সরল করিয়া যদি আমরা চলতাম পারি আমরা জান্নাতি পারবো। আর জমানার মধ্যে ফেস মজ্জা করিয়া ফেস বাচ্চি ভিতরের মধ্যে রাখিয়া আর বার দিকে যদি আপনার সুন্দর সুন্দর খাফর লাগাইয়া আল্লাহ আল্লাহ করে যদি আর ভিতরের মধ্যে জুলাফির ফেস থাকে যদি, এটা ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতে না। মাত বুঝে গেছি তো দুষ্ট হল বুজুর্গ হল লম্বার আলোচনা করতাম না, বহু সময় আপনারা বুয়াত মানুষ কমে গেছেন গিয়া এখানে দুষ্টির পরে ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আল্লাহ তোমার মায়ার বন্দা করলে আমি পাপী বন্দা গুনাহগার বন্দা মওলা আয় আল্লাহ দিনের আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া তুমি মনিবর দরবার মধ্যে বিকারি বেশে জোড় হাত পাততেছি রে আল্লাহ। আল্লাহ জিন্দেগির মধ্যে আমরা যত রকমের গুনাহ খাতা করে লইছি রে আল্লাহ, যত রকমের নাফরমানি করলাম রে আল্লাহ, অঙ্গ পতঙ্গ দিয়া যা গুনাহ করছি জিন্দেগির সমস্ত গুনাহরে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল লাকিনামিন ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহ করতে আমরা তো বুঝ পাই না আল্লাহ, শয়তানের দিকার মধ্যে পড়িয়া জিন্দেগির মধ্যে যত রকমের গুনাহ খাতা করছি রে আল্লাহ,
কোরআনের মাহফিল থেকে তোমার কাছে জুরআত পাচ্ছিল আল্লাহ। আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতার মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ আমাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, এই দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন মওলা। আল্লাহ জানি আল্লাহ আমরার মা বাবার লাগে তুমি কোন ব্যবহার করতাই। আল্লাহ আমরার মা বাবার কবরটি জান্নাতের গাড়া বানায় দাও। আল্লাহ মা বাবার করবট করবট মাগফিরাত নসিব করে দাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ গতকালকে একজন মানুষ দোয়ার দরখাস্ত করছে, হুজুর দোয়া করবা, খুব বেশি অসুস্থ আল্লাহ, নার্সিংয়ের মধ্যে ফুটনর আল্লাহ। আল্লাহ যত মানুষ বেমারি আজারি আছেন আল্লাহ সারা মানুষের বেমারি তুমি বেশি পাদান ফরমাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। জমিনের মধ্যে আল্লাহ বেমার তোমার নিয়ামত রে আল্লাহ, আল্লাহ শিফা ও নিয়ামত রে আল্লাহ, বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়া বদলিয়া দেওয়ার আল্লাহ। যত মানুষ যত রকমের মুসিবতের মধ্যে আছেন রে আল্লাহ, আল্লাহ মুসিবত যারা মানুষের মুসিবতে উদ্ধার করিয়া নেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য কান্ত করিলাম। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য কান্ত করো ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ পুরা ভারতবর্ষের মুসলমানের মাফ কান্তা করিয়া দাও, মজলুম মুসলমানের মাফ কান্তা করিয়া দাও। দেশের কোনায় কোনায় মুসলমানের জুলুম অত্যাচার হইতে আছে মওলা ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ, আল্লাহ আমরা তুমি গুনার কারণে আমরার অত্যাচার জুলুম অত্যাচার কান্তা করানি লইও না ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনা কল কবর বসেছেন আল্লাহ সারারে মাফ কান্তা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ অতদিন চলো যত নতুন পুরাতন কবর বসেছেন সারারে মাফ কান্তা করিয়া দাও আল্লাহ। আমার যত বায়ান তো কষ্ট মষ্ট করিয়া দিনের প্রোগ্রাম আল্লাহ আয়োজন করছেন আল্লাহ, ইটা বায়ান আল্লাহ তুমি তনুতনের মধ্যে খয়র বরকত দান করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ আজকের দিনের খবর আল্লাহ এই মজলিসের খবর নবীর কাছে পৌঁছায়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ মজলিস থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খিদমতের মধ্যে পৌঁছায়া দাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ আজকের জলসার কবুল ফরমাও আল্লাহ, ওয়াজ নসিহত করিয়া শুনিয়া আল্লাহ আমরা আমল করার বেশি বেশি করে তৌফিক দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ যতদিন এই দুনিয়ার বুকের মধ্যে জীবিত রব আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করে তৌফিক করার তৌফিক দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন, ইয়া কিরামাল কিরামিন। আল্লাহ নবী দিয়ে তান লাগি তান উম্মতের লাগি যত বালাই কুদিছেন আমরা কুদির আমরা দান ফরমাও, যত বুরাইয়াতি ফানা চাইছেন আমরা ফানাসের আমরা হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. نماز পড়িলেন সবাই নামাজ পড়ে দিবেন ইনশাআল্লাহ।